আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বেগুনের তরকারি। এখানে আমি একটা বেগুন নিয়েছি। দেখুন এই বেগুনটা দিয়ে আমি কিভাবে একটা তরকারি রান্না করে দেখাই আপনাদেরকে। বেগুনগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি বেগুনটির মধ্যে একটু লবণ দিয়ে দিব। দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আমি এখন বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি। একটার সঙ্গে একটা এইভাবে দিয়ে দিয়ে মাখাবো। বেগুনগুলো মাখানো আমার হয়ে গেছে, তাই এটাকে আমি এখন ভেজে নেব। তা দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম। তা কড়াইতে আমি এখন তেল দিয়ে দিব। আমি একটা একটা বেগুন দিয়ে দিচ্ছি। আমি এইভাবে বেগুনগুলো ভেজে ভেজে নিব, হালকা ভেজে নিব। বেগুনগুলো আমার এক পিসটা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি এখন। আমি এইভাবে হালকা করে ভেজে নিব। দেখুন বেগুনগুলো ভাজা আমার হয়ে গেছে, আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। তা এইভাবে বাকি বেগুনগুলো আমি ভেজে আপনাদেরকে দেখাবো। আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি। তবে ওই কড়াইতে এখন তেল দিয়ে দিব। এখানে কিছু আমি কালি জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দুটো কাঁচামরিচ আছে। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। দেখুন পেঁয়াজ গুলো ভাজা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তাই এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে বাটা। এখানে আমি সর্ষেগুলো আগে থেকে বেটে রেখেছিলাম। ওগুলো কষানো আমার হয়ে গেছে। আমি যেটার মধ্যে সর্ষেগুলো বেটে নিয়েছিলাম ওই থালির মধ্যে করে আমি একটু পানি দিয়ে দিলাম। গ্যাসটাকে এখন বাড়িয়ে দিলাম। স্বাদ মতো লবণ। আর কিছুক্ষণ পানি দিয়ে দিব। এই বেগুনের চপে তরকিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যে খান নাই সে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই বেগুনের তরকারির রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। পানিটা বলক না আসা অবধি ওয়েট করতে হবে। দেখুন ঝোলের বলক এসে গেছে। তা এর মধ্যে আমি এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এইভাবে কিন্তু খেলে খুব সুন্দর লাগে। আমি আবারও বলছি, যে খান নাই সে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে কিছু বানিয়ে খাবেন। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। মিনিট হয়ে গেছে। এটাকে আমি আরো কিছুক্ষণ জাল করে নিব। দেখুন একটুখানি মহরি মশলা দিয়ে দিলাম। এই মহরি মশলাটা দিলে খুব সুন্দর লাগে।
আর খুব সুন্দর একটা গন্ধও আসে। আমার বেগুনের চপের তরকারি একদম রেডি। এটাকে এখন আমি নামিয়ে নিব। দেখুন, আমার বেগুনের চপের তরকারি একদম রেডি। কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। আর অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন। যে না খেয়ে থাকেন সে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ধন্যবাদ।